পারছি না, এতগুলো কাজ আছে বুলেট। মাকে খাবার পৌঁছতে হবে, আমার ওই টিচার কালিগ যারা রয়েছে তাদের বাড়িতে খাবার পৌঁছতে হবে, একটা বাড়ি ভাড়া নেওয়া আছে, সেখানে সমস্ত রিলেটিভসরা থাকবে, তাদের বিছানাপত্র, খাবার, জল। আমি ভাবতেই পারছি না এগুলো না করে তুমি। আমি সব করে দিচ্ছি, তুমি চিন্তা করো। এক মিনিট ছোট্ট। আচ্ছা চাঁদনি, আমাকে একটা কথা বলো তো, ওকে যে তুমি এতগুলো কাজ দিচ্ছ, ওর এখানে মানে বিয়ে বাড়িতে কোনো কাজ নেই? ওকে বিয়ে বাড়িতে লাগবে না বলছো, তাই তো? মানে আমি যে কাজগুলোর কথা বললাম সেগুলো কি বিয়ে বাড়ির বাইরের কাজ বর্দি? না, এক সেকেন্ড, এগুলো তো বিয়ে বাড়িরই কাজ। অদ্ভুত, আমি বুঝতে পারছি না ওর এখানে কি ফাংশন। বুলেটের এই বিয়ের বাড়ির জায়গায় তো কোনো ফাংশন নেই। যে কাজগুলোর কথা বলছি সেগুলোকে করতে হবে, এটাই তো স্বাভাবিক। না ঠিক আছে, আমি করে দিচ্ছি, আমি এক্ষুনি ঘুরে চলে আসছি কাজটা করে। এক মিনিট ছোট্ট ঠাকুর, এক মিনিট। চান্দ্র, এই বিয়ে বাড়িতে তো সবাই আনন্দ করবে বলো, সবার বন্ধু বান্ধবরা আসবে। আর ছোট ঠাকুর, তোমারও তো কিছু বন্ধু বান্ধব আসার কথা আছে। এখানে এসে যদি তারা তোমাকে দেখতে না পায়, খুঁজে না পায়, তাহলে কেমন হবে একবার ভেবে দেখেছো? আর চান্দ্রী, তুমি সব কাজ ছোট ঠাকুরকে দিয়ে কেন করাচ্ছ সেটাই তো বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না যে তুমি তোমার স্বামীকে দিয়ে কাজ করাবে না, তুমি তোমার দেওরকে দিয়েও কাজ করাবে না, সবাইকে তোমার কাছে বসিয়ে রাখবে, তাহলে তো আমার ছেলের বিয়েটা উতরাবে না বর্দি। তুমি ভেবো না, আমি সব করে দিচ্ছি। আমি সাইকেল নিয়ে খাবারটা চট করে দিয়ে চলে আসছি। বড় বৌদি, আমি এক্ষুনি যাচ্ছি, আমি চলে আসবো। এখানে দাঁড়াও, আমার কথাটা শোনো। চান্দ্রী, তোমার মায়ের কাছে তুমি খাবার পাঠাবে সেটা না হয় আমি বুঝতে পারছি, কিন্তু তোমার টিচারদের বাড়ি, কলিগদের বাড়ি, এদের বাড়িতে যদি খাবার পাঠাতেই হয়, এরা তো বিয়ে বাড়িতেও আসেনি, ওদেরকে বলো না ওদের তরফ থেকে কোনো লোক পাঠিয়ে দিক, তুমি খাবার পাঠিয়ে দাও। শুধু শুধু ছোট ঠাকুরপোকে এত কেন খাটাচ্ছ চান্দ্রী? আমার তো একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকছে না, যে আমার কালিগদের বাড়িতে আমি খাবার পাঠাবো না ওরা লোক পাঠাবে খাবার নেওয়ার জন্য, সেটা তো তুমি ডিসাইড করতে পারো না বর্দি। তোমার থেকে এই সাজেশনটা আমি নেব না। তোমাকে আমি সাজেশন দিতামও না চান্দ্রী, আমার কোনো ইচ্ছাই নেই। তুমি ছোট ঠাকুরপোকে এত খাটাচ্ছ দেখে কথাগুলো আমি বলতে বাধ্য হচ্ছি। আরে জামা কাপড়টা কোথায় আছে, বের করে দাও, পরে ফেলি। আরে এই তো সবে কাজকর্ম সেরে মানে খাবার দাবার ব্যবস্থা করে রেডি হয়ে হাত মুখ ধুয়ে এলাম। দাও জামা কাপড়টা দিয়ে দাও। আরে লোকজন আসছে তো, গাবলু খুব রাগারাগি করছে, বলছে দাদা তোর একটা ভালো জামা পরার সময় হলো না। আরে ওকে কি করে বোঝাই বলো তো, ছিলাম তো খাবার দাবারের জায়গায়, ভালো জামা কাপড় পরলে নোংরা হয়ে যাবে না। যাই হোক এখন তুমি দিয়ে দাও। ওই লোকজন তো আসতে শুরু করেছে, তাদের আপ্যায়ন করতে হবে, গাবলু একা পারবে কি করে? যদিও মা গেছে তবু তুমি আমার জামা কাপড়টা দাও। হ্যাঁ, তুই চট করে চেঞ্জ করে নিয়ে গিয়ে। বড় বৌদি, দাদাকে জামা কাপড় বের করে দাও না। ছোট ভাইটা খেটে খেটে মরবে আর বিয়ে বাড়িতে বড় দাদা জামা পরে ফুর্তি করবে, এমন দাদা কিন্তু তোমার নয় ছোট ঠাকুরপো। আর তোমার বড় বৌদি সেসবের ব্যবস্থাও করতে পারবে না। বর্দি, তুমি এক্স্যাক্টলি কি চাইছো বলো তো? বিয়ে বাড়িতে এতগুলো ইম্পর্টেন্ট কাজ তুমি কোনো লোককেই কাজ করতে দেবে না, সেটা তো হতে পারে না। ঠিক আছে, তোমার দেওর রেস্ট নেবে, বিয়ে বাড়িতে আনন্দ করবে, তাকে কাজ করতে হবে না, তাহলে তোমার স্বামীকে কাজগুলো করতে বলো, বর্দা কাজগুলো করুক। আপ্যায়ন করার জন্য তো আমরা আছি, বর্দা বুলেটকে তো হেডেক নিতে হবে না আপ্যায়ন। আমার বাপের বাড়ি থেকে ভাইরা চলে আসছে, ওরা করবে আপ্যায়ন, এই বাড়ির লোকের তো আপ্যায়ন করার কোনো প্রয়োজন নেই। তার মানে আমাদের বাড়ির ছেলের বিয়ে, কনে যাত্রীরা আসবে, সেখানে কাকা যেটাকে দরকার হবে না, শুধু মামারা থাকলেই চলবে? তাহলে তো তুমি দানের বিয়েটা মামার বাড়িতে দিলেই পারতে। তো আজকাল ভালোই করতে পারেন দেখছি। বেশ নেই কুলোপানা চক্কর। বড় মামি শোনো না, বলছি যে বড় মামুকে তুমি জামাটা দিয়ে দাও, তুমি চেঞ্জ করে নাও। আর মেজো মামি, ছোট মামু খাবারটা দিয়ে আসুক, আর আমি আত্মীয়দের থাকার। তুমি এত কেন কথা বলছো কাবুল, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, এদিকে এসো, এসো এদিকে। তোমাকে বারণ করেছিল যে বড়দের কথার মাঝখানে তুমি থাকবে না। আমি চুপ, একটাও বাড়তি কথা না। বিয়ের বাড়ি, বন্ধুরা এসছে, যাও গিয়ে এনজয় করো, যাও। আর তুই কেন দাঁড়িয়ে আছিস বলতো তখন থেকে? তোরও তো বন্ধু বান্ধব এসছে, যা না গিয়ে মজা কর না, আনন্দ কর না। না, আমি লালনকে একটু খুঁজছিলাম মা, ওকে কোথাও দেখেছো? চুরুই, আমি কোথা থেকে লালনকে দেখবো? আমি তো ওপর থেকে নিচে আসলাম। হ্যাঁ, অবশ্য লালনের চুড়িদারটাকেও আমি দেখিনি। কি রে বলে?
আবার কি কাজের কথা বলছি? আরো কাজ আছে নাকি? এই তো কাজ করে ফিরলাম। হ্যাঁ, আরো কাজ বাকি আছে, কি করতে হবে? অবভিয়াসলি কাজ বাকি আছে বড়দা, অনেক কাজ রয়েছে। না কি কাজ সেটাই তো জানতে চাইছি। মায়ের বাড়িতে খাবারটা পাঠাতে হবে, আমার কালিগদের বাড়িতে খাবার পাঠাতে হবে, তারপরে এই আত্মীয় স্বজনদের জন্য যে বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে সেখানে বিছানাপত্র, তারপর খাবার জল, খাবার দাবার সময় মতন পৌঁছচ্ছে কিনা এগুলো নিয়ে দেখতে হবে, ডেকোরেটার্সদের সঙ্গে কথা বলতে হবে। এগুলো বুলেট ছাড়া আর কে করবে? আর যদি আপনাদের খুব দয়া শরীর হয়, বুলেটকে খাটাতে কষ্ট হয়, তাহলে করবে না বুলেট, আপনি হাত লাগান, আপনি করুন। ও এই কথা, এটা আগে বললি তো। অবশ্য বাড়ি যেটা ভাড়া নেওয়া হয়েছে সেখানে বিছানাপত্রের ব্যবস্থা আমি দুবেলায় করে ফেলেছি। ঠিক আছে, আমি যাচ্ছি। না না বড়দা, তুমি এখানে থাকো, তুমি যেও না, তোমার এখানে থাকা দরকার। তুমি চট করে চেঞ্জ করে নাও, যাও। বুলেট, বেরোলে 4টে কাজই কমপ্লিট করে বাড়ি ফিরো। মনে আছে নিশ্চয়ই কি কি কাজ, আবার ভুলে যাওনি তো? মনে আছে বৌদি, সব মনে আছে। বৌদি, আমরা জানি এই বাড়িতে তোমার কথাই হচ্ছে শেষ কথা। তুমি কিছু বললে সেটা মনে না রাখার উপায় আছে আমাদের? তুই যে যে কাজ দিয়েছো সব কাজ করেই বাড়ি ফিরবো আমি। তাদের রাত হলে হবে, রাত 12টা বাজলেও বাজবে। বিয়েবাড়ির অনুষ্ঠান পুরো শেষ হয়ে গেলেও তোমার দেওয়া কাজ না করে বাড়ি ফিরবো না আমি। আমি বেকার বাউন্ডুল একটা মানুষ, জীবনে আনসাকসেসফুল একটা মানুষ। আমার সব আনন্দ অনুষ্ঠান না থাকলেও চলে। তাছাড়া তোমার মানে মেয়ের বাড়ির থেকে যারা আসবে তাদের কাছে তুমি আমাকে তোমার দেওর বলে পরিচয় করাতে পারবে না। তাই আমার এখানে না থাকাই ভালো। তো চিন্তা নেই, আমি সব কাজ করে বাড়ি ফিরবো, আমি আসছি। না বড়দা, তুমি কোথাও যাবে না। কোথাও মেয়েদের খারাপ লাগবে তুমি গেলে। মানে শুধু সবাই শুধু একজনের কথা পাবে, শুধু একজনকে সন্তুষ্ট করবো আমরা। মেয়েদের খারাপ লাগবে, তুমি চলো, তুমি থাকো, তুমি যাবে না কোথাও। বুলেট, তুই আমাদের ছোট ভাই। তানের বিয়ের প্রথম দিন থেকে আজ পর্যন্ত সমস্ত ব্যাপারে তোর উৎসাহ ছিল সবচেয়ে বেশি। সেই তুই আজকের এই বিশেষ দিনটাতে বাইরে বাইরে ঘুরে বেড়াবি, বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষ হয়ে গেলে বাড়ি ফিরবি। দাদা হিসেবে এটা তো আমি হতে দিতে পারি না। আর আমারই বা কি আছে বল, আমিও তো বেকার। আমার পরিচয় দিতেও তো মেজ বৌমাকে অস্বস্তিতেই পড়তে হবে, তাই না? চল, কাজগুলো যদি করতে হয় বাগাবাগি করবো, দুজনে মিলে কাজগুলো সেরে আসি। চল। নাটক, বাড়ির লোকজনের নাটক কিন্তু সমস্ত সময় রয়েছে। না মেজ বৌদি, নাটকটা আসলে তুমি করো। হ্যাঁ, আর তোমার থেকে চড়ুই এটা শিখেছে। দেখো ছোটকা, তোমাদের নিজেদের কথায় না আমাকে টানবে না সব সময়, ঠিক আছে? সরি, কিছু মনে করিস না, টানতে বাধ্য হলাম রে। আসছি। দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি তোর সাথে। হ্যাঁ যাও, তোমার এখন আর জামা কাপড় বদলে কাজ নেই। সব কাজ করে ফেরো, তারপর যদি সুযোগ থাকে তখন জামা কাপড় বদলিও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমার ছোট ভাই যে একটা ভালো জামা পরার সময় পাবে না, বিয়ে বাড়িতে থাকতে পারবে না, ওরকম বিয়ে বাড়িতে না আমিও থাকতে চাই না। চল বুলেট, বল কি করতে হবে? ওই চলো আগে খাবারের ওখানে গিয়ে খাবারগুলো প্যাক করে নিয়ে যাবে। হ্যাঁ চলো। এখন লালন ফুলচুরিকে খুঁজে বার করাটাই আমার সবথেকে বড় কাজ। একবার দেখি ফুলচুরিকে যে ঘরে থাকতে দিয়েছে ঠাম্মা সেই ঘরে আছে কিনা। যদি ওদের দুজনকে একসঙ্গে দেখতে পাই, আমি এর শেষ দেখেই ছাড়ব। কি করছো লালন? কি করছো বলো তো? করছি না, তুমি এসো ভেতরে।